তো এই বন্ধুরা, সোম ঘোষ ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে চলে এসেছি আমরা তন্ময়তার বার্থডে উপলক্ষে মন্দিরে পুজো দিতে। আজকে ঘুরবো অনেকগুলো মন্দির। তো প্রথমে আমরা যাব কিন্তু পঞ্চানন্দতলা, তারপর ঘুরবো নান্না কালীবাড়ি, তারপর যাব কিন্তু অনেকটা দূরের মন্দির যেটা হচ্ছে পাকুড়িয়া হনুমান মন্দির। তোমরা হয়তো চেনো অনেকে, স্বরূপ পাকুড়িয়া যে বলে, ওখানেই আজকে আমরা যাব। তো প্রথমে কিন্তু মন্দিরে চলে এসেছি। আজ হলো তন্ময়দার জন্মদিন, আর তন্ময়দার জন্মদিন উপলক্ষে কিন্তু আমরা পুজো দিতে চলে এসেছি। তোমরা প্রত্যেকবারেই জানো যে আমরা তন্ময়দার জন্মদিনে, যারা আমার আগের ব্লগ ফলো করেছো তারা জানবে যে তন্ময়দার জন্মদিনে কিন্তু আমরা অনেকগুলো মন্দির ঘুরি। তো সেই মতো কিন্তু প্রথম মন্দির আমাদের এখানে স্টার্ট হয়ে গেল, পঞ্চানন্দতলা। নান্না পঞ্চানন্দতলার মন্দির আমার পিছনে রয়েছে। এখনও অনেক মন্দির আমরা ঘুরবো, তোমাদেরকে দেখাবো সব। আর হচ্ছে তন্ময়দা দাঁড়িয়ে আছে। চলো প্রথম মন্দির, এখান থেকে আমরা পুজো দেবো। তো তন্ময়দা এখানে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে কিছুক্ষণ। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে নানা পঞ্চাননতলার ঠাকুর, কাছ থেকে একটু দেখিয়ে দিই। চলো এখনও এরপর যাব কালীবাড়ি মন্দির, তারপর যাব অনেকটা দূরে একটা মন্দিরে। কদিন আগে কিন্তু এখানে ফুলদোলের উৎসব ছিল নানা পঞ্চাননতলায়। তো পুজো দিয়ে এখানে ঘন্টা বাজাচ্ছে এখন। চলো এই মন্দিরটা এখন চলে যাবো আমরা, আমাদের গাড়ি এখানে স্টার্ট হচ্ছে। তো ওই মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছি আমাদের পরবর্তী যে মন্দির রয়েছে। তো দ্বিতীয় যে মন্দিরে আমরা এসেছি কালীবাড়ি নান্না। চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে বড় গেট কালীবাড়ি মন্দিরে, আর এটা হচ্ছে ছোট গেট এই পাশে। চলো দেখো, এখন আমরা চলে এসেছি কিন্তু আমাদের দ্বিতীয় মন্দির নান্না কালীবাড়িতে। এই হচ্ছে নান্না কালীবাড়ি। আর নান্না কালীবাড়ির ব্লগ আমি দেখিয়েছি তোমাদেরকে, অনেক আগেও দেখিয়েছি। এখানে এখন তন্ময়দা পুজো দেবে। চলো একটু মন্দিরের সামনে গিয়ে তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি আমি। আর ওই যে দেখছো তন্ময়দা আমার আগেই কিন্তু মন্দিরে উঠে পড়েছে। চলো এবার আমি উঠবো, উঠে তোমাদের একটু ঠাকুরটাকে দেখাই। তো দরজাটা এখানে খুলে নিলাম, আজকে কিন্তু ফাঁকাই রয়েছে মন্দিরটা। তো এই দেখো, এই হলো নান্না কালীবাড়ি মন্দিরের যে কালী ঠাকুর রয়েছে, কালীমা রয়েছে, সেই ঠাকুরটা আমি তোমাদেরকে দেখাই সাইড থেকে একটু ভালোভাবে। তো তন্ময়দা এখানে ভাবনা চিন্তা করছিল, তারপর কিন্তু এখানেও নমস্কার করে নিল পুজো দেওয়ার পর। তারপর কিন্তু প্রণামী বক্সে এখানে টাকা দিয়ে দিল তন্ময়দা। তো ঠাকুরটাকে দেখে নাও আবার। এই হচ্ছে পুরো এরিয়াটা মন্দিরের বাইরে। তো তোমাদেরকে বললাম আজ তন্ময়দার জন্মদিন, তো তন্ময়দাই তোমাদের কিছু বলবে, তোমরা শুনে নাও। নমস্কার, আমার আজকে শুভ জন্মদিন, সবাইকে শুভেচ্ছা জানাই। তো কালীবাড়ি থেকে আমাদের পুজো দেওয়া কিন্তু হয়ে গেল। এখন আমরা যাব অন্য মন্দিরে। তো এই হলো মন্দিরের গেটের বাইরেটা। চলো এবার যাব পাকুড়িয়া হনুমান মন্দির, দেখতে থাকো ব্লগটা। তো এখন কিন্তু রয়েছে বলুহাটি রোডে, আর আমরা ঢুকবো লক্ষণপুর দিয়ে। তো এখন কিন্তু আমরা রয়েছি লক্ষণপুরের ভিতরে। তোমরা সকলে জানো যে হনুমান মন্দির গেলে আমরা কিন্তু রাস্তার রোড দিয়ে যাই, একশরা দিয়ে, কিন্তু আমরা যাচ্ছি সম্পূর্ণ পাড়ার ভিতর দিয়ে। এটা হচ্ছে লক্ষণপুরের রাস্তা। তো রয়েছে আমরা দেখা যাক আগে কী হয়। তো এখন কিন্তু চলে এসেছি লক্ষণপুরের ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে, পুরোটাই দেখতে পাচ্ছ কারখানা রয়েছে চারিদিকে। তো বন্ধুরা এখন এসে গেছি আমরা কিন্তু হনুমান মন্দিরের কাছাকাছি। পাকুড়িয়ায় আমরা উঠে পড়েছি, এখন পাকুড়িয়া রোডের মধ্যে আছি। আর সাইডে কিন্তু দেখতে পাচ্ছ বোম্বে রোড, বোম্বে হাইওয়ে। চলো হনুমান মন্দিরের চূড়াটা কিন্তু এখান থেকে দেখা যাবে, আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করব। আমরা এখন সার্ভিস রোড ধরে এগিয়ে যাচ্ছি। দেখো এই হচ্ছে হনুমান মন্দির পাকুড়িয়ায়। আর এই সাইডটা হচ্ছে টোটালি পার্কিং। তো বন্ধুরা দেখো, এখন কিন্তু হনুমান মন্দিরে ঢোকার যে মুখটা পুরোটাই চেঞ্জ করে দিয়েছে। আগে এই যে সেট দেখতে পাচ্ছ, এই সেট কিচ্ছু ছিল না, এখন সমস্ত রকম সেট করেছে। আমি আর তন্ময়দা আছি, তোমাদের একটু আগেই বললাম যে অনেকটা দূরের মন্দির, তো এটাই হচ্ছে অনেকটা দূরের সেই মন্দির। হনুমান মন্দিরে চলে এসেছি। চলো তন্ময়দা, তোমার কীরকম লাগছে এখানে এসে বলো একটু। আমার ভালোই লাগছে। চলো এখন পুজো দেবো এখানে, তারপর আসছি, অনেক ভিডিও শ্যুট হবে। চলো। তো বন্ধুরা দেখো, এখন কিন্তু হনুমান মন্দিরের সিঁড়িতে আমরা উঠছি, কতটা উপরে জাস্ট দেখো। আর এই হচ্ছে সিঁড়িগুলো কিন্তু অনেকটা ছোটো ছোটো, মন্দিরটা অনেকটাই উপরে রয়েছে। চলো এই হচ্ছে মন্দির টোটাল, দেখতে পাচ্ছ এখানেও কিন্তু ছাওয়া করে দিয়েছে। আর উপর থেকে নিচটা কেমন লাগে সেটাও তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। খুব সুন্দর লাগছে মন্দিরের ভিতরটা। আর এখানে কারুকার্যগুলো জাস্ট দেখো, অসাধারণ কারুকার্য, অসাধারণ। এখন কিন্তু রয়েছে আমরা অনেকটাই উপরে, অনেকটা উপরে চলে এসেছি হনুমান মন্দির। তো মন্দিরের ভিতর থেকে এখন চলে এসে দেখতে পাচ্ছ তিলক কেটে।
চলো এবারে এখানে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করবো। পুজো দিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি। অসাধারণ লাগছে, অসাধারণ। জাস্ট ভিউটা দেখো। তো বন্ধুরা দেখো, এই যে উপরে এতক্ষণ আমরা ছিলাম, এর সাইড দিয়ে নিচে নেবেও কিন্তু একটা মন্দির রয়েছে, কিন্তু মন্দিরের ভিতর ভিডিও করা অ্যালাউ নেই, তাই তোমাদের দেখাতে পারছি না। আর এখন কটা বাজে একটু দেখিয়ে দিই তোমাদের। দেখতে পাচ্ছ না হয়তো 10:32 মতো বাজে। চলো। তো দেখো বন্ধুরা, এই জায়গাটা হচ্ছে হনুমান মন্দিরের নিচে। তো নিচ থেকে দেখো এর ভিতরে একটা ঠাকুর রয়েছে, কিন্তু দেখাচ্ছি তোমাদের, দেখে নাও, ভালোভাবে হয়তো দেখতে পাবেন। তো এত রোদ্দুরের মধ্যে আমরা ভিডিও শ্যুট করে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, তাই জন্য বাড়ি চলে যাচ্ছি। আজকে রোদ্দুরটা কিন্তু প্রচুর রয়েছে। দেখো কটা দেখিয়েছিলাম আর এখন কটা বাজে দেখো, 10:52। তো 10:52 আমরা এখন মন্দির থেকে বেরোচ্ছি। এরপর আমরা কিছু খাওয়া দাওয়া করবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। খাওয়ার ইচ্ছা আছে, তো কচুরি দেখা যাক পাওয়া যায়। চলো, আপাতত এই মন্দিরটা তোমাদের কেমন লাগলো বলবে। তো বন্ধুরা, তোমাদের যাওয়ার সময় কি দেখিয়েছিলাম, আমরা গিয়েছিলাম লক্ষণপুর দিয়ে। এখন কিন্তু রয়েছে একশোরা, মানে একশোরা দিয়েও বেরোনো যায় হনুমান মন্দির থেকে। তো আমরা একশোরা দিয়ে বেরিয়ে এখন কিন্তু রয়েছে জগদীশপুরের রাস্তায়। জগদীশপুর আসেনি, এখন একশোরা থেকে চামড়াইলের দিকে এগোচ্ছি আমরা। চলে আসবো খুব তাড়াতাড়ি। তো এই হনুমান মন্দিরে আসার অনেকগুলো রাস্তা আছে। একটা তোমরা হাইওয়ের উপর দিয়ে যেতে পারবে, সড়ক হাইওয়ের উপর দিয়ে। তো বন্ধুরা, জগদীশপুরে আমরা এখন মিষ্টির দোকানে এসে দাঁড়িয়ে পড়েছি। এখান থেকে কিছু মিষ্টি নেওয়া হবে জন্মদিনের জন্য। আর দেখো যে জায়গায় মিষ্টির দোকানটা রয়েছে সেই জায়গাটা একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো এই জায়গাটা কেউ চিনতে পারছো কি দেখে? তো বন্ধুরা দেখো কত কিছু মিষ্টি, এখানে স্প্রাইট কিনে নিয়ে ব্যাগেও রয়েছে অনেক কিছু মিষ্টি, লাড্ডু, স্প্রাইট। বাড়ি ফিরছি এখন। আপাতত আমাদের সব মন্দির ঘোরা, খাওয়া দাওয়া হয়ে গেল। তো খাবার সময় আমি তোমাদের দেখাতে পারিনি কচুরিটা, কারণ অনেক রোদ্দুর ছিল। তো এখানে দেখতে পাচ্ছ ঠিক কতগুলো লাড্ডু রয়েছে। তো আরও কিন্তু লাড্ডু রয়েছে আশেপাশে, দেখতে পাচ্ছ। এই সমস্ত লাড্ডু কিন্তু আনা হয়েছিল তন্ময়তার জন্মদিনে। তো এখানে কিন্তু অনেক বাক্সই লাড্ডু ছিল, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু গামলার মধ্যে রাখা রয়েছে। তারপর 2 প্যাকেট লাড্ডু দেখতে পাচ্ছ এর মধ্যে রাখা রয়েছে। তো তন্ময়দা কিন্তু এখান থেকে লাড্ডু নিয়ে ওদের যে ঠাকুর রয়েছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছ ভোগ, মানে প্রসাদ দিল আর কি। তো সেখানে কিন্তু এখন লাড্ডু দিচ্ছে সমস্ত ঠাকুরকে, আর এখানে নমস্কার করে নিল। তারপর এখানে দেখে নাও, আমরা কিন্তু খাবার থালাগুলো এরকম ফুল দিয়ে কিছুটা সাজিয়েছিলাম, ঝাঁপ মাপ করে তাড়াহুড়োর মধ্যে কিন্তু এটা সাজিয়েছিলাম। সাজানোটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তারপরে কিন্তু দেখতে পাচ্ছ এখানে তন্ময়টা খেতে বসে পড়েছে। তো যার বার্থডে সে আগে খেয়ে নিক, তারপর আমরা একে একে খাবো। তো চলো, ব্লগটা এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই বলবে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে ফলো করে দাও, ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে দাও। থ্যাংক ইউ।